ভোটের মুখে আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে নতুন একটি প্রকল্প চালু করল। এই প্রকল্পের দ্বারাই পুরুষ এবং মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে সুবিধা পাবেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি 70টির বেশি প্রকল্প চালু করেছেন। ওর মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প সারা পশ্চিমবঙ্গের মহিলারা 500 থেকে 1000 টাকা করে সুবিধা পাচ্ছেন। এই প্রকল্প ছাড়া আবারও পশ্চিমবঙ্গে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে। এই প্রকল্পের দ্বারা পুরুষ এবং মহিলারা উভয় উপকৃত হবেন। এই নতুন প্রকল্পটি কি রয়েছে এবং এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পের আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, এ সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম সরকারের রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। প্রথমে আপনাদের জানাই, এই প্রকল্পের বিষয় নিয়ে এই রিপোর্টে কিছু তথ্য তুলে ধরা হয়েছে, যেমন আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং এই প্রকল্পের দ্বারা আপনারা কত টাকা করে সুবিধা পাবেন, এ সমস্ত কিছু আপনারা এই রিপোর্টটির মাধ্যমে জানতে পারবেন। যেমন এতদিন রাজ্য মহিলারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে খুশি হয়েছিলেন। রাজ্যের সব থেকে বড় প্রকল্প ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, যেখানে শুধুমাত্র মহিলারাই প্রতি মাসে টাকা পেয়ে যেতেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রাজ্যবাসীদের প্রতি মাসে 500 বা 1000 টাকা করে দেওয়া হতো, তবে বর্তমান এই টাকা পরিমাণ বাড়িয়েছে 1000 ও 1200 টাকা হয়েছে। তবে এবার লক্ষ্মী ভাণ্ডারের কথা মাথায় থেকে বের করে দিন, কারণ রাজ্যে চলে এলো নতুন আরও একটি প্রকল্প, যেখানে রাজ্যবাসী অর্থাৎ এখানে পুরুষ বা মহিলারা সকলেই 1000 টাকা করে দেওয়া হবে। মহিলাদের পাশাপাশি এবার পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে টাকা ঢুকবে। রাজ্যবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। রাজ্যের জনসাধারণের কথা চিন্তা ভাবনা করে আমাদের রাজ্য সরকার রাজ্যবাসীদের জন্য একের পর এক নতুন প্রকল্প নিয়ে এসেছেন, যার ফলে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মানুষ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি নতুন প্রকল্প সূচনা করেছেন, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি বাসিন্দারা ঘরে বসেই প্রতি মাসে পেয়ে যাবেন 1000 টাকা। এই প্রকল্পের টাকা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকলেই পেয়ে যাবেন। যারা এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের জন্যই মূলত এই খুশির খবর। আজকে আমাদের এই প্রতিবেদনের জনদরদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে আলোচনা করতে চলেছি। এই প্রকল্পের আবেদন করতে হলে আপনাকে কি করতে হবে, কোথায় গেলে বা আপনি এই টাকা পাবেন এবং কোথা থেকে আপনারা আবেদন জানাবেন, সেই সব ব্যাপারে বিস্তারিত খুঁটিনাটি এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প রাজ্যবাসীর জন্য চালু করেছেন, সকল প্রকল্পই রাজ্যবাসীদের মন কেড়েছে। তার মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলি হলো খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী প্রভৃতি। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত সর্বমোট মিলিয়ে প্রায় 70টির মতো এই জনকল্যাণমূলক প্রকল্প সূচনা করেছেন রাজ্য সরকার। সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীরা উপকৃত হয়েছেন, যার ফল মিলেছে রাজ্যসভা এবং বিধানসভা ভোট বাক্স। এই বছরও সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে, সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণকে খুশি করার প্রচেষ্টা এই নতুন প্রকল্প সূচনার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল। আমাদের রাজ্য সরকার নতুন একটি প্রকল্প নিয়ে
এসেছেন, যার মাধ্যমে রাজ্যবাসীদের 1000 টাকা করে দেওয়ার পরিকল্পনা শুরু করেছেন। বলতো এখানে যে প্রকল্পর কথা বলা হয়েছে সেই প্রকল্পটির নাম হলো সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্পটি কার্যকারিত হওয়ার পর থেকেই এই প্রকল্পের ঘিরে সারা রাজ্যে হইচই পড়ে গিয়েছেন। রাজ্যের অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্যের সরকারের অন্য সব প্রকল্পগুলির এমনকি লক্ষ্মী ভাণ্ডার চেয়েও বেশি আবেদনপত্র জমা পড়েছে। এই প্রকল্পের আওতায় নতুন করে আবার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রকল্পের সরকারি বিডিও অফিস থেকে অথবা পঞ্চায়েত অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে আবেদন জানানো যাবে। এই সামাজিক সুরক্ষা যোজনা কারা কারা আবেদনযোগ্য, যেমন এই প্রকল্পের আবেদনকারীর ব্যক্তির বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 60 বছরের মধ্যে হতে হবে। যেহেতু এই প্রকল্প শ্রমিকদের উন্নয়নের স্বার্থে করা হয়েছে, সেই কারণে আবেদনকারীর নারী পুরুষ অবশ্যই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। আবেদনকারীর উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর নিজের নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। করের এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীকে দরিদ্র সীমার নিচে দেখাতে হবে। এছাড়া সামাজিক সুরক্ষা যোজনার সুযোগ সুবিধা। সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে একটি পরিবারের সর্বাধিক 2টি সন্তানের শিক্ষার জন্য ওই পরিবারকেও সরকারের আর্থিক সাহায্য করবেন। একাদশ শ্রেণীর যদি কেউ পড়াশোনা করে তাহলে 4000 টাকা, দ্বাদশ শ্রেণীতে যদি কেউ পড়াশোনা করে থাকে তাহলে 5000 টাকা, ITI যদি কেউ পড়াশোনা করে থাকে তাহলে 6000 টাকা, স্নাতকের যদি কেউ পড়াশোনা করে থাকে তাহলে 6000 টাকা, স্নাতকদের PG যদি কেউ পড়াশোনা করে থাকে তাহলে 10,000 টাকা করে বার্ষিক সাহায্য পাওয়া যাবে। এছাড়াও পলিটেকনিক যদি কেউ পড়াশোনা করে থাকে তাহলে বছরে 10,000 টাকা এবং ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পাঠরত হলে বার্ষিক 30,000 টাকা করে দেওয়ার সুবিধা রয়েছে। এছাড়া সামাজিক সুরক্ষা যোজনার উপভোক্তা ও তার পরিবারের যদি কেউ অসুস্থ হলে তাদের জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য স্কিমের মাধ্যমে 20,000 টাকা এবং যদি বড় কোনো রোগ হয় এবং অপারেশন করতে হলে বছরে 60,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। এছাড়া দুর্ঘটনাজনিত আহত হলে বছরে 10,000 টাকার সাহায্য পাওয়া যাবে। এছাড়া আরও নানান ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে। এছাড়াও যদি ভবিষ্যনিধি প্রকল্প থেকে এবং উপভোক্তা মারা যায় তাহলে তার পরিবার 60,000 এবং দুর্ঘটনায় মৃত্যু হলে 2 লক্ষ টাকা পাবে। এই প্রকল্পের উপভোক্তা দৃষ্টিশক্তি হারালে বা 2টি হাত বা 2টি পা কর্মক্ষমতা হারালেও 2 লক্ষ টাকার সহযোগিতা পাবেন। অতএব এই প্রকল্পের মাধ্যমে নানান ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। রাজ্য সরকারের এই নতুন সামাজিক সুরক্ষা যোজনার আবেদন করতে হবে আপনাকে পঞ্চায়েত অফিস থেকে অথবা বিডিও অফিস থেকে। এর ফর্মটি সংগ্রহ করতে হবে। ফর্মটি সংগ্রহ করার পর ফর্মের উল্লেখিত নাম, ঠিকানা, বয়স ইত্যাদি বিস্তারিত তথ্য সঠিক উল্লেখ করে ফর্মটি ভালোভাবে পূরণ করুন। তারপর আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টস যথা রঙিন পাসপোর্ট সাইজের ফটো, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি জেরক্স করে এই ফর্মটি সঙ্গে যুক্ত করে পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে জমা করতে হবে। আবেদনপত্র জমা করার পর সমস্ত কিছু যাচাই করে দেখা হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের আবেদন করতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এই রিপোর্টটি থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন মুখ্যমন্ত্রী যে নতুন প্রকল্পটি চালু করতে চলেছে এই প্রকল্পের সুবিধা আপনারা কি পাবেন এবং এই প্রকল্পের আবেদন করতে হলে আপনাদের কোথায় গিয়ে ডকুমেন্টসগুলি শো করতে হবে এ সমস্ত কিছু আপনারা এই রিপোর্টের মাধ্যমে জানতে পারলেন। আজকের জন্য এই পর্যন্ত। এই রকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলের মধ্যে জুড়ে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক
কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।